তুমি কষ্ট করে তোমার রবের দিকেই এগোচ্ছ, শেষে তারই সাক্ষাৎ পাবে, অন্য কাউকে ভেবো না। নিজেকে স্মরণ করো, হে মানুষ, তোমার দয়ালু রবের ব্যাপারে কিসে তুমি ধোঁকা খেলে? তিনিই তোমাকে সৃষ্টি করে সুগঠিত করেছেন, যে রূপে চেয়েছেন গড়েছেন। তাই এটা এমন একটি বিষয় যেদিকে খেয়াল রাখা দরকার। দ্বিতীয় স্তম্ভ হলো জ্ঞান, আর এই জ্ঞানের মধ্যে আছে, এর মধ্যে অনেক বিষয় আছে। কোরআন মুখস্থ করা আছে, কোরআনের তাফসির আছে, উলুমুল কোরআন আছে, কিরাত, তাসবিহ, তাদাব্বুর, এই বিষয়ের সঙ্গে যা কিছু জড়িত সবই কোরআনের জ্ঞানের মধ্যে পড়ে। আর কোরআনের জ্ঞান যেহেতু এটা আল্লাহর কালামের সঙ্গে যুক্ত, এই তাফসির, তাদাব্বুর এসব নিয়ে যত জীবন কাটান এর কোনো শেষ নেই। কেন এর শেষ নেই? কারণ এটা আল্লাহর কালামের সঙ্গে সম্পর্কিত। সালাফদের একজন বলেছেন, আল্লাহ যদি তার কোনো বান্দার জন্য তার কিতাবের একটি শব্দে হাজার রকম বুঝ খুলে দেন, তবু সে ওই শব্দে আল্লাহ যা রেখেছেন তার শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ আল্লাহর কালাম তার সিফাত, আর আল্লাহর যেমন শেষ নেই তার সিফাতেরও শেষ নেই। কোরআন নাজির হয়েছে আর মানুষের বুদ্ধি সৃষ্ট, তাই নতুন সৃষ্ট এ বুদ্ধি আল্লাহর কালামের পূর্ণ গভীরতায় পৌঁছাতে পারে না। আমাদের তাদাব্বুর করতে বলা হয়েছে, কোরআন বুঝতে বলা হয়েছে, কোরআন অনুযায়ী আমল করতে বলা হয়েছে, কিন্তু আল্লাহ কোরআনে যা রেখেছেন তার শেষ জানা এটা সম্ভব নয়, কারণ এটা আল্লাহর কালাম। আর এর চেয়েও সুন্দর কথা আল্লাহ নিজেই বলেছেন। বলুন, আমার রবের বাণী লেখার কালি যদি সমুদ্রও হয়, আমার রবের বাণী শেষ হওয়ার আগেই সমুদ্র শেষ হয়ে যাবে, এমনকি তার সঙ্গে আরও সমুদ্র যোগ করলেও। আর পৃথিবীর সব গাছ যদি কলম হয়, সমুদ্রের সঙ্গে আরও 7 সমুদ্র যোগ হয়, তবু আল্লাহর বাণী শেষ হবে না। এগুলো দরকারি, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ যাকেই নিয়ামত দেন এটা তার জন্য বিরাট তাওফিক। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ জীবনের শেষ দিকে বলতেন, আজ যদি জীবনটা নতুন করে শুরু করতে পারতাম, কুরআন নিয়ে পুরো জীবন কাটিয়ে দিতাম। অথচ তিনি এক একটা আয়াত নিয়ে 100 তাফসির পড়তেন। তাই বড় তাওফিকের একটি হলো মানুষ কুরআনের সঙ্গে জীবন কাটানোর সুযোগ পায়। ইমাম কুরতুবী রহিমাহুল্লাহ তার আল জামি লি আহকামিল কুরআনের শুরুতে বলেছেন একটি চমৎকার কথা। তিনি বলেন, এই কিতাবের মর্যাদা যেহেতু এত উঁচু, আসমানের বিশ্বস্ত ফেরেশতা তা নিয়ে নেমেছেন জমিনের বিশ্বস্ত রাসূলের কাছে, তাই আমি ঠিক করেছি আমার জীবনটা এই কিতাবেই বিলিয়ে দেব।